মাদ্রাসার সত্য ঘটনা। ঘটনাটি লিখেছেন গালি বাবরার। ঘটনাটা পাঠিয়েছেন এক বড় ভাই। উনি যেভাবে লিখেছেন সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করি ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, আমি লেখাপড়ার দিক থেকে খুবই সামান্য, ফলে আমার লেখার মধ্যে অনেক ভুল থাকতে পারে। দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম ওয়ালিউল্লাহ, বাসা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়। আমি মাদ্রাসার ছাত্র। পড়ালেখা বেশি নয়, এটা আগেই বলেছি। তবে শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক ঘটনা। সালটা হবে 2020 হয়তো। আমি তখনও হিফজ কমপ্লিট করিনি, তবে শেষ পর্যায়েই ছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের মাদ্রাসায় প্রায়ই ঘটতে থাকা এক ঘটনা। আমি ছাড়াও আরও অনেকেই এই ঘটনার সাক্ষী। প্রতিদিন রাতে আমাদের ছুটি হতো 10:30। তারপর সবাই ক্লাস থেকে বাহিরে জরুরত স্বার্থে বের হতাম। সবাই গল্পগুজব করতাম কিছুটা সময় বাহিরে দাঁড়িয়ে। সেদিন রাতটা ছিল ঘুটঘুটে অন্ধকার, সম্পূর্ণ রাত। নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তো আমরা 3 থেকে 4 জন দাঁড়িয়ে গল্প করছি। গল্প করা শেষে আমরা আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। অন্যান্য ছাত্ররা যার যার মতো রুমে গিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে। আমাদের মাদ্রাসার সাথেই ছিল একটা গণকবরস্থান। ওখানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করা 2টা লাশও দাফন করা আছে। তো আমাদের ওখানে ছোটবেলা থেকেই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই তেমন একটা ভয়ভীতি কাজ করতো না মনে। কবরস্থানের পাশেই ছিল বিরাট আকারের বটগাছ। শুনেছি ওখানে নাকি ছাত্ররা অনেক কিছুই দেখেছে। সন্ধ্যার পর কেউ একা গেলে আজেবাজে জিনিস ধাওয়া করতো আর ভয় দেখাতো। এসব শুধু শুনেছি, কখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে সেদিন রাতে গল্প করতে করতে সময় কাটানোর জন্য রুমে যেতে লেট হয়ে যায়। মাদ্রাসার গেট বন্ধ করে দেওয়া হয়। তাতে আমরা বাইরে আটকা পড়ি কিছুটা সময়। পরে হুজুর আমাদের বকা দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি দেন। আমরা ভিতরে প্রবেশ করি। তবে আমরা 4 জনই অনুভব করছিলাম, যখন বাহিরে দাঁড়িয়েছিলাম তখন আমাদের গায়ে হালকা মৃদু গরম ঠান্ডা মিশ্র বাতাস লাগছিল। মনে হচ্ছিল আমাদের সাথে কেউ ঘেঁষে দাঁড়িয়ে মুখ থেকে নিঃশ্বাসের বাতাস আমাদের দিকে ছুটছে। এই কথা ভাবতে না ভাবতেই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি ভয়ে, আরও 2 জন ছিল, তাদের গায়ে ঘেঁষে দাঁড়ালাম। তারপর রুমে ঢোকার পর আমরা ঘুমিয়ে পড়ি যে যার মতো। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। অনুভব করলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উঠে পানি পান করার সিদ্ধান্ত নিলাম। পানির ফিল্টার ছিল জানালার সাথে। পানি পান করার সময় আমার চোখ গেল বাহিরে। জানালা দিয়ে দেখতে পাই একটা ভয়ঙ্কর সাদা কাপড়ে মোড়ানো লাশের আকৃতি কি যেন মাদ্রাসার মাঠে গড়াগড়ি করছে। আমি এটা দেখে ভয়ে তাড়াতাড়ি এসে কম্বলের নিচে ঢুকে যাই। আমার পুরো শরীর কাঁপছিল ভয়ে। আতঙ্কিত থাকায় খুব তাড়াতাড়ি চোখে ঘুম চলে আসে। সকালে এই কথাটা আমার মনেও ছিল না, পুরোপুরি ভুলেই গেলাম। কিছুদিন পর রাতে আমার জরুরিভাবে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আমি বাইরে বের হই। সেদিনও তেমন একই রকম ঠান্ডা গরম মিশ্রিত বাতাস আমার গায়ে লাগে। একটু ভয় ভয় লাগছিল। তাই গিয়ে 2 জনকে ডেকে উঠিয়ে আমার সাথে আসতে বলি। তাদেরকে নিয়ে আমি ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করি। আমাদের ওয়াশরুম ছিল মাদ্রাসা থেকে কিছুটা দূরে, 2 তলা থেকে নেমে মাদ্রাসার পিছনের দিকটায়। তো 2 তলা থেকে নেমে যখন নিচে পা রাখি তখন উপর থেকে কি একটা জিনিস আমার পাশে লাফ দিয়ে পড়ে, সাইড দিয়ে দৌড় দিল। আমি আচমকা গিয়ে সাথে থাকা 2 জনকে জিজ্ঞেস করলাম কিছু দেখেছে কি না। ওরা বলল না, দেখেনি। আমি মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। ওয়াশরুমে জরুরত শেষ করে বাহির হওয়ার আগ মুহূর্তে আমার সেই রাতের ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ল। সাদা কাপড়ে পেঁচানো লাশ দেখেছিলাম গড়াগড়ি খাচ্ছে। তখন আমার শরীর থেকে ঘাম ছুটতে লাগলো ভয়ে। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার সামনে কেউ নেই। যে 2 জনকে নিয়ে এসেছিলাম তারা উধাও। আমি ওদের নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ মনে হলো আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে শুধু ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরটাই ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আস্ত একটা কাফনে পেঁচানো লাশ মাটি থেকে 1 থেকে 2 হাত উপরে হাওয়ায় ভাসছে। লাশ থেকে বিশ্রী একটা গন্ধ এসে নাকে লাগছে। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লাশটা নড়ছিল হালকা করে। হঠাৎ ধীরে ধীরে আমার দিকে আগাতে লাগলো। আমি আর কিছু না ভেবে চিৎকার করে দৌড় দিই প্রাণপণে।
কিন্তু দৌড়ে যেদিকেই যাই না কেন ঘুরে ফিরে একই জায়গায় চলে আসি, মানে সেই ওয়াশরুমের সামনে। আমার পথ যেন শেষ হয় না। এরকম কিছুক্ষণ করার পর আমি ক্লান্ত হয়ে কান্না করে দেই ভয়ে। হঠাৎ দেখি আমার সাথে আসা দুইজন কোথা থেকে আসছে। একটু সাহস পেয়ে দৌড়ে তাদের কাছে গিয়ে ওদের জড়িয়ে ধরি। আমাকে ধরাধরি করে ভিতরে নিয়ে আসলো ওরা। তারপর আমাকে জিজ্ঞেস করাতে পুরো ঘটনা খুলে বলি। হুজুর এসে দোয়া কালাম পরে আমার শরীরে ফু দিয়ে দেয়। তারপর কেটে যায় কয়েকদিন। একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল, আমার কেন জানি ঘুম ধরছিল না। হঠাৎ টিফিন ক্যারির আওয়াজ শুনতে পাই। দেখতে পেলাম হুজুর বিরক্ত হয়ে ফোনের টর্চ জ্বালিয়ে বাহিরে আসলেন আওয়াজ কী করছে দেখার জন্য। এবার হুজুর আর আমি একসাথে দেখতে পেলাম সেই কাফনে পেঁচানো লাশটা। সেই টিফিন ক্যারিয়ার রাখার জায়গায় হাওয়ায় ভেসেছিল। আর গরু কোরবানি দেওয়ার পর গরুর গলা থেকে যেমন কর্কশ আওয়াজ হয় সেই রকম আওয়াজ করছিল। আমি ভয়ে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। হুজুর দোয়া পড়ে বাটি দিয়ে ওটার গায়ে ঢিল লাগাতে চায়, আর আচমকা ওই লাশটা এক ছুটে এসে আমার পাশে শুয়ে পড়ে। আমার একদম গা ঘেঁষে আর গড়াগড়ি শুরু করে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকারে সবাই ঘুম থেকে উঠে যায় এবং একই দৃশ্য দেখতে পায়। সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। হই হুল্লোড় লেগে যায় মাদ্রাসার ভিতর। আশেপাশের গ্রামের মানুষ চিৎকার চেঁচামেচি শুনে মাদ্রাসার সামনে এসে জড়ো হয়। ততক্ষণে ওই খারাপ জিনিসটা বিড়ালের আকৃতি ধরে জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়। এমন ঘটনা অহরহ ঘটছে আমাদের মাদ্রাসায়। আবার কখনো আরও ঘটনা শেয়ার করব। আজকের ঘটনা এতটুকুই। পরবর্তীতে আরও কিছু ঘটনা আপনাকে লিখে পাঠাবো। ভালো থাকবেন। লাভ ইউ কলিজার ভাই। ঘটনাটা পাঠিয়েছেন এক হাফেজ ভাই। তার নামটা আরবিতে হয় মেনশন করতে পারলাম না। তার নাম হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।